বন্ধুরা, ভারতের মহাকাশ মিশন গগনযান সম্পর্কে একটা বড় আপডেট এসেছে। ভারতের গগনযান খুব শীঘ্রই মহাকাশে উঠতে চলেছে। আমাদের বিজ্ঞানীরা এটা সম্পর্কে একটা সফল পরীক্ষা করেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শুক্রবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে হিউম্যান স্টেট সলিড রকেট বুস্টার অর্থাৎ HS-200 এর সফলভাবে পরীক্ষা করেছে। এই বুস্টারকে GSLV Mark 3 রকেটের নিচের অংশে লাগানোর সম্ভাবনা রয়েছে। এটাকে GSLV Mark 3 রকেটের S-200 বুস্টারের জায়গায় লাগানো হবে। আপাতত এই বুস্টারের এটা প্রথম পরীক্ষা ছিল। এরপরে এই বুস্টারের আরো পরীক্ষা করা হবে। এর আগে 14 জুলাই 2021-এ বিকাশ ইঞ্জিন লং ডিউরেশন হট টেস্টের তৃতীয় সফল পরীক্ষা করেছিল। এই ইঞ্জিন GSLV Mark 3 রকেটের লিকুইড স্টেজে লাগানো হবে। এই পরীক্ষা ইঞ্জিনের ক্ষমতাকে পরখ করার জন্য করা হয়েছিল, যেটা তারা সফলভাবে করে দেখায়। তামিলনাড়ুতে অবস্থিত মহেন্দ্রগিরিতে ইসরোর প্রপালশন কমপ্লেক্সে বিকাশ ইঞ্জিনকে 240 সেকেন্ড চালানো এই ট্রায়ালে নির্দিষ্ট চাহিদার ওপর নিজেকে প্রমাণ করেছে। এটা সমস্ত সম্ভাব্য গণনাকে পূরণ করে আর উন্নতভাবে পারফর্ম করে দেখিয়েছে। আপনাদের বলে দিই, এই ইঞ্জিনকে রকেটের ভিন্ন ভিন্ন স্টেজে লাগানো হবে, যা গগনযান ক্যাপসুলকে মহাকাশে নিয়ে যাবে। গগনযানের জন্য ভারতীয় বায়ুসেনার 4 জন পাইলট রাশিয়া নিজেদের ট্রেনিং পূরণ করে ফেলেছে। তাদের মস্কো নিকটস্থ জোজনি শহরে অবস্থিত রাশিয়ান স্পেস ট্রেনিং সেন্টারে অ্যাস্ট্রোনট হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তাদের গগননটস বলা হবে। গ্যাগারিন কসমোনটস ট্রেনিং সেন্টারে ভারতীয় বায়ুসেনার পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ভারতীয় বায়ুসেনার 4 জন পাইলট, যাদের মধ্যে একজন গ্রুপ ক্যাপ্টেন, বাকি 3 জন উইং কমান্ডার, তাদের গগনযানের জন্য তৈরি করা হচ্ছে। আপাতত তাদের বেঙ্গালুরুতে গগনযান মডিউলের ট্রেনিং দেওয়া হবে। এই মডিউলের বিশেষ ব্যাপার হলো এটাকে ইসরো স্বয়ং বানিয়েছে। এতে কোনো অন্য দেশের সহায়তা নেওয়া হয়নি। গগনযান ভারতীয় মহাকাশ অনুসন্ধান সংগঠনের একটা মিশন। এই মিশনে 3টে ধাপ থাকবে। এর 2টো ধাপ মানবহীন হবে এবং একটা ধাপ মনুষ্যবাহী হবে। করোনার জন্য এই প্রজেক্টে একটু দেরি হয়েছে। গগনযান মনুষ্যবাহী ভারতীয় মহাকাশযান মহাকাশ ক্যাপসুল 3 জন যাত্রীকে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। একে আধুনিক ক্ষমতায় পরিপূর্ণ করা হবে। এটা 3.7 টনের ক্যাপসুল 3 জন যাত্রী সহ 7 দিনের জন্য প্রায় 400 কিলোমিটার উচ্চতায় পৃথিবীর নিম্ন কক্ষপথে পরিক্রমণ করবে। মানব মহাকাশ উড়ান কার্যক্রম, যাকে অরবিটাল মডিউল বলা হয়। এই মিশনে একজন মহিলা সহ 3 জন ভারতীয় মহাকাশ যাত্রী সামিল থাকবে। মিশনে 7 দিনের জন্য পৃথিবীর নিম্ন ভূকক্ষে চক্কর কাটবে। এটা ভারতের স্বর্ণ ইতিহাসে প্রথমবার হবে যখন ভারত নিজের মনুষ্যবাহী মহাকাশযানকে মহাকাশে পাঠাবে। এরই সাথে ভারত দুনিয়ার ওই 4 দেশের মধ্যে স্থান নিয়ে নেবে যারা পৃথিবী থেকে মানুষকে মহাকাশে পাঠিয়েছে। গগনযান স্পেসক্রাফটের 2টো ভাগ রয়েছে, ক্রু মডিউল এবং সার্ভিস মডিউল। ক্রু মডিউল ওই ভাগ যেখানে ভারতের অ্যাস্ট্রোনটরা বসবে। এই ক্রাফটে 2 বা 3 জন অ্যাস্ট্রোনট পাঠানোর প্ল্যানিং করা হয়েছে। ক্রু মডিউলের ওজন 3725 কিলোগ্রাম। অ্যাস্ট্রোনট বসার পর এবং সুরক্ষিত সামগ্রী রাখার পর এর ওজন 5300 কিলোগ্রাম হয়ে যাবে। এরপর আমরা কথা বলবো সার্ভিস মডিউলের। এটা স্পেস ক্রাফটের ওই ভাগ যেখানে এটাকে চালানোর জন্য জ্বালানি রাখা হয়। এটা স্পেস ক্রাফটের থেকে আলাদাও হয়ে যেতে পারে। সার্ভিস মডিউলের ওজন প্রায় 2900 কিলোগ্রাম হবে। আর সব মিলিয়ে গগনযান স্পেস ক্রাফটের টোটাল ওজন প্রায় 8200 কিলোগ্রাম হয়ে যাবে। এই স্পেস ক্রাফটকে এই বছরই লঞ্চ করা হবে। গগনযান স্পেস ক্রাফটকে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটে অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে স্পেসে পাঠানো হবে। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। আগের ভিডিওটায় বলেছিলাম না, কোয়ালিটি তো আমাদের রক্তেই আছে। কি রিলেট করা যাচ্ছে তো বন্ধুরা? ভারতীয় বিজ্ঞানী এবং ওই সাহসী মহাকাশচারীদের জন্য কমেন্টে জয় হিন্দের বন্যা বইয়ে দিন, কারণ আমাদের আশেপাশে অনেকেই তো ভারতকে দেখে জ্বলে।